أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. সম্মানিত ওলামা ইকরাম ও দিনী ভাইয়েরা, এখনই আপনারা শেখ কমরুল ইসলাম মাদানী সাহেবের কাছ থেকে শুনলেন যে আমার ভাষা বাংলা নয়, আমি আলোচনা প্রায় উর্দু ভাষায় করে থাকি, কিন্তু এই এলাকার লোকেদের জন্য এরা উর্দু ভাষা ভালোভাবে বুঝতে পারছে না। চেষ্টা করব যতটুকু পারি বাংলা ভাষাতে আপনাদের সামনে কিছু কথা রাখা। অনেক শব্দ উর্দু চলে আসতে পারে, কিন্তু ইনশাআল্লাহ আশা করছি যে উর্দু বলা চেয়ে এই ভাষাতেই বলা আপনাদের জন্য বেশি ভালো হবে। বুঝতে পারছেন ইনশাআল্লাহ? আমার যে বিষয় আছে আপনারা পোস্টারে দেখেছেন, মানহাজে সালাফ কি এবং কেন। মানহাজে সালাফ শব্দটি আপনারা ওলামা ইকরামদের কাছ থেকে শুনে থাকেন, কিন্তু অনেক লোক এই মানহাজে সালাফ কি এই সম্পর্কে জানে না। অনেক লোক মনে করে যে কোরআন হাদিস ছাড়া মানহাজে সালাফ কোনো এক নতুন জিনিস আজকের কিছু সালাফি ওলামা ইকরাম, আহলে হাদিস ওলামা ইকরাম লঞ্চ করেছেন। এতদিন পর্যন্ত আমরা শুনলাম যে কোরআন হাদিসকে মেনে চলতে হবে, এখন এক নতুন কথা এসেছে যে না, মানহাজে সালাফকে মেনে চলতে হবে। তো মানহাজে সালাফ কোরআন হাদিস ছাড়া আরো এক অন্য কিছু জিনিস, এইভাবে অনেক লোকের কাছে বিভ্রান্তি আছে। আল্লাহ রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দিন, যে শরীয়ত দিয়ে এই পৃথিবীতে পাঠান, ওই দিনকে ফলো করা, মেনে চলা, ওই শরীয়তকে ফলো করা প্রত্যেকটা মুসলমানের জন্য অপরিহার্য। আমাদেরকে কোন দিনকে ফলো করতে হবে? যে দিন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আর ওই দিনের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে শুধু একমাত্র দ্বীনে ইসলাম হচ্ছে গ্রহণযোগ্য দিন। এই দ্বীনে ইসলাম কি আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র গ্রহণ করবেন। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে ইসলাম ছাড়া, যে ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন, এই ইসলাম ছাড়া অন্য কোন দিন যদি কোন লোক ফলো করে ফালা ইউকবালা মিনহু, তো কোন রকমই আল্লাহ রাব্বুল আলামিন ওর কাছ থেকে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম, অন্য কোন দিন গ্রহণ করবেন না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর আখিরাতে সে পরিত্রাণ পাবে না, সে জাহান্নামী হবে। আখিরাতে খাসারা এর মানে কি? যে সে পরিত্রাণ পাবে না, জান্নাত পাবে না, সে জাহান্নামী হবে। তাহলে আমাদেরকে ওই দিনকে ফলো করতে হবে যে দিন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাহাবাদেরকে শিখিয়েছেন। এই দিন আমরা কোথায় পাবো? এই শরীয়ত, এই দিন যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শিখিয়ে গিয়েছেন, ওই দিনকে কোথায় পাবো আমরা? কোরআন কারীমের মধ্যে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে পাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবী থেকে বিদায় নেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়, তখন সমস্ত সাহাবায়ে কেরাম এক দিনের উপরে কায়েম ছিলেন। সাহাবায়ে কেরামের মধ্যে কোনো বিভ্রান্তি হয়নি, অনেক দলে দলে বিভক্ত হননি ওরা। সমস্ত সাহাবায়ে কেরাম এক দিন, এক আকীদা, এক মানহাজ, এক শরীয়তের উপরে অটল ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনী সাহাবায়ে কেরামদেরকে এইভাবে খবর দিয়ে গিয়েছিলেন যে এইভাবে সমস্ত সাহাবায়ে কেরাম একদিনের উপরে কিয়ামত পর্যন্ত থাকবে না। কিন্তু সমস্ত লোক কিয়ামত পর্যন্ত যারা নিজেকে মুসলিম বলে দাবি করবে, একদিনের উপরে কায়েম থাকবে না। খুবই তাড়াতাড়ি এই ধরনের দিন আসবে, এই ধরনের সময় আসবে যে লোকেদের মাঝে অনেক ধরনের বিভ্রান্তি সৃষ্টি হয়ে যাবে, অনেক দলে দলে এরা বিভক্ত হয়ে যাবে। فإنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন সাহাবায়ে যে আমার পরে যারা এই পৃথিবীতে জীবিত থাকবে, فسيرى اختلافا كثيرا, অনেক ধরনের তারা ইখতিলাফ, মতভেদ দেখবে। এই ইখতিলাফ আর মতভেদ কি সম্পর্কে হবে? দিন সম্পর্কে, শরীয়ত সম্পর্কে। সাহাবায়ে কেরাম যতদিন ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, সাহাবায়ে কেরামদের মধ্যে এই ধরনের কোনো কিন্তু বিভ্রান্তি হয়নি, অনেক দলে দলে ওনারা বিভক্ত হননি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মাই ইয়াইশ মিনকুম বাদি, আমার পরে যারা জীবিত থাকবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তাদের মধ্যে অনেক ধরনের বিভ্রান্তি কিন্তু শুরু হয়ে যাবে, ইখতিলাফ শুরু হয়ে যাবে, মত পার্থক্য শুরু হয়ে যাবে। আর যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওইভাবেই হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন যেটি ওহী করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথাই লোকেদেরকে বলেন। তো যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এই উম্মতের মধ্যে অনেক ধরনের মত পার্থক্য হবে, ইখতিলাফ হবে, বিভ্রান্তি হবে, অনেক দলে দলে আর বিভক্ত হয়ে যাবে, তো এই কথাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মারফতে বলেছেন, নিজের পক্ষ থেকে বলেননি। আর যেভাবে বলেছেন ওইভাবেই হয়েছে। এখনই শেখ আব্দুল মুঈদ মাদানী সাহেবের কাছে আপনারা শুনলেন এক ঘটনা তাকদীরের ইনকারের সম্পর্কে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। মাবাদ জোহনী নামের এক ব্যক্তি বাসারাতে তাকদীরের ইনকার করতে শুরু করলো। বলছে কি, আন্নাল আমরা উরুফ ওয়া আল্লাহ কাদার। আল্লাহ রাব্বুল আলামিন কোন জিনিসের সম্পর্কে কখন জানেন? যখন জিনিসটা হয়ে যায়, তার আগে জানেন না। স্পষ্ট আপনারা শুনলেন খুব ভালোভাবে, শেখ বললেন এই কথাটি। তো চিন্তা করুন যে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক সাহাবী, এখন পর্যন্ত এই পৃথিবীতে আছেন আর এই ধরনের ফিতনা সৃষ্টি হয়ে গেছে। কিছু লোক এই ধরনের পৃথিবীতে চলে এসেছে যারা তাকদীরের স্পষ্টভাবে ইনকার করছে, বলছে আল্লাহ কাদার, তাকদীর নামের কোনো জিনিসই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন সাহাবাদেরকে দিয়ে গিয়েছিলেন, ওই দিন কি ওইভাবে থেকে গেল না? ওর মধ্যে অনেক কিছু ফিতনা সৃষ্টি করার চেষ্টা শুরু হয়ে গেছে, অনেক ধরনের ফিতনা কিন্তু সৃষ্টি করার চেষ্টা শুরু হয়ে গেছে। এই ঘটনাটা তো অনেক পরে হয়েছে, তার আগে রাওয়াফিদ শিয়াদের ফিতনা, খাওয়ারিজের ফিতনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবে খলিফা হয়েছিলেন? 35 হিজরি থেকে 40 হিজরি পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে মারা যান? আপনার মৃত্যু কবে হয়েছে বলেন?
জানেন না আপনারা? জি বলেন, উত্তর দেন। খ্রিস্টাব্দ বলছেন, হিজরি বলেন। 11 হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরিতে এই পৃথিবী থেকে বিদায় নেন। আর 35 হিজরিতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হচ্ছে। ব্যবধান কতটি আছে? অতি অল্প সময়, খুব বেশি ব্যবধান হয়নি, অতি অল্প সময়। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ওনার সামনে কিছু লোক সিজদা করছেন ওনাকে। আপনি চিন্তা করতেন পারেন যে কিভাবে ফিতনা সৃষ্টি হচ্ছে। কিছু লোক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে উনাকে সিজদা করতে শুরু করলেন। বলছেন যে কি করছো তোমরা এইভাবে? তো যারা সিজদা করছে ওরা বলছে যে আপনি আল্লাহ। নাউযুবিল্লাহি মিন যালিক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বলছেন ওনারা? যে আপনি আমাদের আল্লাহ। খুবই বুঝালেন ওনাদেরকে যে আমি কিভাবে আল্লাহ হব, আমি মাখলুক এক, আমার কোনো নাই, স্থান নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খালিক। এত বোঝার পরেও কিন্তু কোনো প্রভাব পড়লো না ওনাদের উপরে। দ্বিতীয় দিন বুঝালেন, দ্বিতীয় দিনও সিজদা করলো ওরা, তৃতীয় দিনও সিজদা করলো। যখন তৃতীয় দিন বুঝার পরে ওনারা মানলো না, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা কি করলেন ওনাদের সম্পর্কে? আদেশ দিলেন যে এদের সবাইকে আগুনে জ্বালিয়ে দাও। সহিহ বুখারীতে বর্ণনা এসেছে আলী রাদিয়াল্লাহু তাআলা এই সমস্ত লোকটিকে, যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ বলছিল আর সিজদা করছিল, সমস্ত লোকটিকে আলী রাদিয়াল্লাহু তাআলা জ্বালিয়ে দেন, আগুনে পুড়িয়ে মেরে ফেলে দেন। তো সাহাবায়ে কেরাম এই পৃথিবীতে এখন আছে অনেক সংখ্যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফা হন, অনেক সাহাবায়ে কেরাম পৃথিবীতে জীবিত ছিলেন। আর ওই যুগে এই ধরনের ফিতনা সৃষ্টি হয়ে গেছে। এই ধরনের ফিতনা কি আল্লাহ রাসূলের যুগে ছিল? আল্লাহ রাসূলের যুগে ছিল না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনী এইভাবে কিন্তু আগে ঘোষণা করে দিয়েছেন যে এইভাবে ফিতনা হবে। তখন কি করতে হবে? আমরা কি ভাবি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে সে মুসলমান, আর যেভাবে যে আমল করছে সবই ঠিক। এটা কিভাবে ঠিক হতে পারে যে একজন বলছে যে তাকদীর নামের কোনো জিনিসই নাই, আমি বলবো তুমিও ঠিক, আর একজন বলছে না তাকদীরকে মানতে হবে, না হলে তুমি মুসলমান হবে না, তুমিও ঠিক। এটা হতে পারে কি সম্ভব? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ উনার যুগে জাহমিয়া নামের এক দল কি বলতে শুরু করলো যে কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিনের কালাম নয়, কোরআন কারীম হচ্ছে আল্লাহর সৃষ্টি, আল্লাহর এক মাখলুক। নাউযুবিল্লাহি মিন যালিক। সালাফে সালেহিন বললেন কি যে এটি হচ্ছে কুফরিয়া আকীদা। কেউ যদি বলে যে কোরআন আল্লাহর কালাম নয়, কোরআন হচ্ছে মাখলুক, সে কাফের হয়ে যাবে। এখন যদি কোনো লোক বলে যে কোরআনকে আল্লাহর কালাম মানবে ওইও সঠিক, আর যে কোরআনকে আল্লাহর কালাম মানবে না মাখলুক বলবে ওইও সঠিক, এটা সম্ভব কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন সাহাবাদেরকে শিখিয়ে গিয়েছিলেন ওই দিনকে আমাদেরকে ফলো করতে হবে। তাহলে জানতে কিভাবে পারবো যে কে ওই দিনকে ফলো করছে, কার কাছে সঠিক দিন আছে? যত পথভ্রষ্ট দল আছে, সমস্ত পথভ্রষ্ট দল নিজেকে হকের উপরে দাবি করে। কোন দলকে এখন পর্যন্ত আপনারা পেয়েছেন কি যে নিজেকে বলে যে আমি বাতিলের উপরে আছি? সবাই বলছে কি যে আমি হকের উপরে আছি। ওকে জিজ্ঞাসা করেন ওর বাতিল আকীদার সম্পর্কে, যে বাতিল আকীদার সম্পর্কে আমাদের মধ্যে কোনো ইখতিলাফ নাই, সবাই মনে করছি যে এটি একটি বাতিল আকীদা। যেরকম উদাহরণস্বরূপ এখানে যারা আছেন আশা করছি একটা লোক এরকম হবে না যে মিলাদ মানাকে সহি আমল মনে করবে। কেউ আছে কি? আহলে হাদিস মহল আশা করছি সবাই বলবেন যে মিলাদ মানা একটি বেদাত কাজ। যারা মানছে আর মানাচ্ছে এভাবে ওদেরকে জিজ্ঞাসা করেন, কোরআন হাদিসের অনেক দলিল দিয়ে দিবে আপনাকে। তো যত বেদাত আছে, যত বদ আকীদা আছে, সমস্ত এই ধরনের বাতিল আকীদা আর বেদাতের সম্পর্কে যারা এই বেদাতে আর বাতিল আকীদায় লিপ্ত আছে ওনাকে জিজ্ঞাসা করেন, কোরআন আর হাদিস থেকে আপনাকে দলিল দিবে।
নিজের বাতিল আকীদার সম্পর্কে ওর কাছে কোরআনের দলিল আছে, হাদিসের দলিল আছে। এমনকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে খাওয়ারিজ নামের একটি পথভ্রষ্ট দল সৃষ্টি হয়, জন্ম নেই। এই পথভ্রষ্ট দলের আকীদা কি ছিল? যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওনার সাথে সাহাবায়ে কেরাম আর তাবেঈন যারা আছেন এরা সব কাফের হয়ে গেছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। এরা সব কি হয়েছে? এরা সব কাফের হয়ে গেছে। আর এদের রক্ত এখন আমাদের জন্য হালাল হয়ে গেছে, এদের সাথে যুদ্ধ করা আমাদের উপর ফরজ হয়ে গেছে। কিছু লোক এইভাবে জাহির হয়। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সাহাবায়ে কেরাম উনাদেরকে অনেক বুঝালেন। কুফার এক মসজিদে আলী রাদিয়াল্লাহু তাআলা উনাদেরকে ডাকলেন, অনেক বুঝালেন। আর ওরা কিভাবে নারা লাগাতে লাগলো, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। কোরআনের আয়াত পড়ে নারা লাগাতে লাগলো যে কানুন এই পৃথিবীতে শুধু একমাত্র আল্লাহর চলবে। কোন এরকম মুসলমান পাওয়া যাবে যে বলবে যে কানুন আল্লাহর চলবে না? সবাই বলছে যে আল্লাহর চলবে, কিন্তু এরা কি বলছে যে তোমরা আল্লাহর কানুনকে কিন্তু এই পৃথিবীতে নাফিজ করোনি, তোমরা এই পৃথিবীতে আল্লাহর কানুন ছাড়া অন্য কানুন হিসেবে এখন তোমরা জীবনযাপন শুরু করে দিয়েছো। এটা কখন বললো? যখন সিফফিনের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে শেষের দিকে মীমাংসা করে নিলেন। এই মীমাংসার পরে এই খারিজির দলেরা বলতে কি লাগলো যে তোমরা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে আর আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুজনকে ওনারা সালিস মানলেন যে এই দুজন যে ফয়সালা করে দিবে আমরা সবাই এই ফয়সালাকে মেনে নিব। এই খারিজির দলেরা কি করতে বলতে শুরু করলো যে শুধু একমাত্র আল্লাহ হচ্ছেন হাকিম, আর হুকুম আর কানুন একমাত্র আল্লাহ চলবে। তোমরা আল্লাহর জায়গাতে কি করলে? মানুষকে হাকিম বানিয়ে দিলে, আর এটা হচ্ছে কুফর। আর ইস্তেদলাল কি করছে? কোথা থেকে? কোরআনের আয়াত থেকে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। কোরআনের আরেকটি আয়াত আছে, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। এই পৃথিবীতে যে আল্লাহর কানুন হিসেবে ফয়সালা না করবে সে কাফের হয়ে যাবে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাদেরকে কি বললেন? কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল। তোমরা যে নারা লাগাচ্ছ না ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, কথাটি সত্য, এর সত্যতার সম্পর্কে কোনো দ্বিমত নাই। কথাটি সত্য নিজের জায়গায়, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলেছে। কিন্তু যেটা অর্থ তোমরা নিচ্ছ, তোমরা যেটা মুরাদ নিচ্ছ, এই অর্থটি হচ্ছে বাতিল অর্থ, এই তাফসীর হচ্ছে বাতিল তাফসীর। ওই বাতিল তাফসীরে ওরা সাহাবায়ে কেরামদেরকে কাফির বলতে শুরু করলো। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খারিজদের সাথে নাহরওয়ান নামের এক যুদ্ধ, ইতিহাসের খুব মশহুর যুদ্ধ আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের সাথে নাহরওয়ানের যুদ্ধ করেছে। আপনি চিন্তা করুন যে একজন নিজেকে মুসলমান বলে দাবি করছে, এমনকি নিজেকে খাঁটি মুসলমান মনে করছে, আর সাহাবাদেরকে কাফের মনে করছে। আর এই ধরনের বিভ্রান্তি আর এই ধরনের ফিতনা আজকের ফিতনা নয়, সাহাবায়ে কেরামদের যুগে এই ধরনের ফিতনা কিন্তু এই পৃথিবীতে সৃষ্টি হয়েছে। তো কোন লোক বলবে যে শুধু কোরআন হাদিস আমি যেভাবে বুঝবো ওইভাবে চলবে, এইভাবে যদি লোককে ছুট দিয়ে দেওয়া হয় তাহলে কেউ কোরআনের আয়াত দিয়ে সাহাবায়ে কেরামকে কাফের বলতে পারে। যেভাবে খারিজিরা কোরআনের আয়াত থেকে ইস্তেদলাল করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সাহাবায়ে কেরামদেরকে কাফের বলছিলেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের সবচেয়ে বড় মুফাসসির, ইমামুল মুফাসসিরিন, আল হাবরুল বাহর যিনার লাকাব হচ্ছে, উনি এই খারিজিদের কাছে গেলেন মুনাজারা করার জন্য। আর উনাদেরকে বলছেন যে আমি যাদের পক্ষ থেকে এসেছি এরা হচ্ছেন আল্লাহর রাসূলের ছাত্র, এরা দ্বীন কার কাছ থেকে শিখেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখেছে। আর তোমাদের মধ্যে কোনো একটাও ব্যক্তি এই ধরনের নাই